অগ্নিমূল্য বাজারের মধ্যেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের। রাজ্যের বিভিন্ন প্রান্তে গাড়ি চালকদের ওপর পুলিশের জুলুম, তোলাবাজির প্রতিবাদ। পুলিশের জুলুমের প্রতিবাদে বন্ধ মুরগি সরবরাহ। বাজারে অগ্নিমূল্য সবজি, আর এর মধ্যেই যদি বন্ধ হয়ে যায় মুরগি সরবরাহ, কোথায় যাবেন সাধারণ মানুষ? পুলিশের বিরুদ্ধে তোলাবাজি, পোল্ট্রির গাড়ি চালককে মারধরের অভিযোগ। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মুরগি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের। বহু জায়গায় বন্ধ মুরগি সরবরাহ। রাজ্য জুড়ে মাংস, ডিমের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলায় জেলায় বাজারে ধরা পড়ল মুরগির মাংসের যোগানে সমস্যা। পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কের ধারে ভাঙড়া মোড় এলাকা একেবারে পোল্ট্রি মুরগি কিন্তু আজ থেকে সরবরাহ একেবারে কিন্তু বন্ধ করে দিয়েছে, এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানাচ্ছেন যে এইভাবে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু খদ্দের আসছে দোকানে, কিন্তু পোল্ট্রি মুরগি তা কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি তাদের কাছে। সবারই অসুবিধা হবে, কাস্টমার অসুবিধা, আমাদেরও অসুবিধা। আমরা যে কয়েকটা ছেলে করে খাই, এদেরও কোনো অসুবিধা। আমরা চিন্তা ভাবনা করছি যে কাল থেকে মুরগি আর পাবো না, দোকান বন্ধ রাখতে হবে। যে গোটা রাত বাড়লেই পুলিশের নৃশংসতা কতটা বাড়ে। এই সমস্ত মুরগির গাড়ির থেকে পুলিশ জোর করে পয়সা আদায় করতে যায়, যদি সেক্ষেত্রে সেই চালক দিতে না পারে তাকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। যার জেরেই কিন্তু এই পোল্ট্রি ব্যবসায়ীদের ধর্মঘট। ইতিমধ্যেই দাম বেড়েছে পোল্ট্রি মুরগির মাংসের। স্বাভাবিকভাবেই যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের হাতের নাগালে রয়েছে দাম। আগামী দিনে যদি মুরগি সাপ্লাই পুরোপুরিভাবে বন্ধ হয়, তাহলে নির্দিষ্ট যে সংখ্যক মুরগিগুলো রয়েছে তার দামও হবে আরও আকাশ ছোঁয়া। দামও তো বাড়বে অনেকটাই। হ্যাঁ, এবার তো বেড়ে যাবে, মাল ক্রাইসিস হয়ে যাবে, এটা স্বাভাবিক। অন্যদিকে 10 দিনের মধ্যে আনাজের দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নির্দেশই সার। 10 দিন পরেও কমল না কাঁচা আনাজের দাম। এখনো অগ্নিমূল্য সবজির বাজার। উত্তরবঙ্গে ধরা পড়ল সেই ছবি। 10 দিন হয়ে গেল, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে বাজারের যে দর তা কিন্তু নিয়ন্ত্রণে আনতে। আমি একটু শিলিগুড়ির বাজারটা একটু দেখার চেষ্টা করব। দাদা, শিলিগুড়ি এখন আলুর দাম কত যাচ্ছে? 30 টাকা। 30। আর এই যে নতুন আলু 40 টাকা। 40 টাকা। আর এদিকে পেঁয়াজ 40-45। লঙ্কা দাদা, লঙ্কা কত যাচ্ছে কিলোতে? কেজি 100 টাকা কিলো। পটল 40। শ্যাওড়াফুলের পাইকারি বাজারেও যায় রিপাবলিক বাংলা। খতিয়ে দেখলো সেখানকার সবজির দামও। আমি এই মুহূর্তে রয়েছি শ্যাওড়াফুলি যে পাইকারি বাজার, এখান থেকে কিন্তু যে সবজি বিভিন্ন কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে যায়। আর এই যে সবজি পাইকারি বাজারে যে সবজির যে দাম এবং খোলা বাজারে যে সবজির দাম, তার কিন্তু দামের যে তফাৎ অনেকটাই বেশি। বেগুন রয়েছে, বেগুন কত করে বেচছেন? 40 টাকা কিলো। 40 টাকা কিলো। 200 টাকা। 40 টাকা। উচ্ছে কত করে বেচছেন? উচ্ছে 220 টাকা পাল, এই 120 টাকা পাল্লা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে টাস্ক ফোর্সের হানা। টাস্ক ফোর্স থাকলে খানিকটা কাঁচা আনাজের দাম কমে, তারা চলে গেলেই ফের যেই কে সেই। কবে কমবে সবজির দাম? কবে স্বস্তি পাবে মধ্যবিত্ত? প্রশ্ন থাকলেও উত্তর অধরাই। রিপাবলিক বাংলা। খাস জমি দখলে মদতের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। প্রতিবাদে দলীয় পতাকা খুলে পঞ্চায়েত অফিসের তালা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ বুথ কর্মীদের। দেবরা ব্লকের রাধামোহনপুর অঞ্চলের তুরিয়ার ঘটনা দেখুন। দেবরার তৃণমূলের কোন্দল, পঞ্চায়েত অফিসে পড়ল তালা। দেবরা ব্লকের রাধামোহনপুর অঞ্চলে তুরিয়া এলাকায় খোদ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন দলেরই পঞ্চায়েত সদস্য সহ বুথ কর্মীরা। পঞ্চায়েত সদস্যের অভিযোগ, ওই এলাকায় 3টি খাস জমি রয়েছে। এই খাস জমিগুলি জবরদখল হয়েছে, আর তাতে মদত দিয়েছে তৃণমূলেরই উচ্চ নেতৃত্বের একাংশ। এই জমির উপরে জোর করে চাষাবাদ করছে, তো সেইটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের নেতৃত্ব ব্লক লেভেল থেকে শুরু করে তারও উপর পর্যন্ত আমরা গেছি। বৃহস্পতিবার সকালে তৃণমূল কার্যালয়ে তালা দিয়ে দলীয় পতাকা নামিয়ে প্রতিবাদে সরব হন স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তৃণমূল কর্মীরা। ঘটনায় তুঙ্গের রাজনৈতিক চর্চা। আমরা ওই অঞ্চলের সভাপতি শিবপ্রসাদ ভূঁইয়ার কাছে বিষয়টা খতিয়ে দেখার জন্য বলছি, এবং জায়গা সংক্রান্ত তুলিয়াতে খাস জায়গা সংক্রান্ত বিষয়গুলো যে অভিযোগ করছে শুনেছি ওটা বিচারাধীন বিষয়। সমস্ত তৃণমূল কংগ্রেসটাই একটা দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে, আর যে ঘটনাটা তুরিয়াতে ঘটেছে সেটা সম্পূর্ণভাবে বখরাকে
কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটেছে। ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়। রিপাবলিক বাংলা। ভাঙন আতঙ্কে জেরবার বালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টলার বাসিন্দারা। নদীবক্ষে চোখের নিমেষে বিলীন হয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি, আর প্রাণ বাঁচাতে গ্রাম ছাড়তে মরিয়া স্থানীয়রা। সরকারি কোনো সাহায্য না পাওয়ায় চোখের জলে দিন কাটছে গ্রামবাসীদের। দেখুন সেই ছবি। ভাঙছে গঙ্গার পার, নদীগর্ভে বিলীন বিঘার পর বিঘা জমি। চিন্তায় মালদা রতুয়া 1 ব্লকে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলার বাসিন্দারা। প্রাণ বাঁচাতে গ্রাম ছাড়ার তোড়জোড় স্থানীয়দের। ভাঙন আবার শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের বাড়ি ঘর জমি জায়গায় সব গঙ্গায় তলিয়ে গেছে। গঙ্গার ভাঙন কবলিত এলাকার মানুষরা তারা রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারের বিরুদ্ধে। ভাঙন মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নিচ্ছে গ্রামবাসীদের। কোথায় থাকবেন তারা, কিভাবে চলবে দিন? সরকারি সাহায্য না পাওয়ায় ক্ষিপ্ত ভিটেহারারা। অবস্থা গঙ্গার যা মানে সমস্যা থেকে রাত 3টে থেকে শুরু হয়েছে কাটার মানে এমনভাবে কাটছে যে বুঝে যাচ্ছে না যে একদম শুরু হয়েছে মাটি পায়ের তল থেকে। এইবার হয়েছিল বস্তার কাম, কিন্তু ওইগুলো হয়তো গঙ্গাতে চলে গেল। এবছর কি কাজ হয়েছে? না স্যার, এই বছর কিছু হয়নি স্যার। বাড়িটা যে ছিল বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা বক্ষে চলে গেল। এখনো সরকার কোনো মতামত নিচ্ছে না কিংবা কোনো কাজও করছে না যে আমাদের কি করলে ভালো হয়। হাত পাও বেঁধে আমরা নদীতে পড়ে যাব না, সরকার আমাদের কিছু দেখবে না, কিছু করবে কি করবে না। মিলছে না সরকারি সাহায্য। অসহায় গ্রামবাসীদের পাশে না দাঁড়িয়ে দায় ঠেলাঠেলিতে ব্যস্ত শাসক থেকে বিরোধী দলের নেতা নেত্রীরা। এটাতে আমাদের রাজ্য সরকার তো তৎপর হয়েছে, তারা দেখছেন বিষয়গুলো, কিন্তু সমস্যা হচ্ছে কি এটা যেহেতু কেন্দ্র সরকারের দেখার কথা, ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না। আমি সংসদে বেশ কয়েকবার এই বিষয়তে লিখিতভাবে মন্ত্রীকে লিখে বারে বারে আমি দিয়েছি। এছাড়াও আমি আমার সরাসরি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বারবার বলেছি। গজেন্দ্র সিং শেখাওয়াতজি ছিলেন মন্ত্রী, তিনি বলেছিলেন যে রাজ্য সরকারের কোনো চিঠি আমরা পাচ্ছি না, রাজ্য সরকারকে ডাকলেও ওরা আসে না। নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে প্রাণ বাঁচাতে মরিয়া মহানন্দটোলার মানুষ। কবে তাদের দিকে তাকাবে প্রশাসন? কবে সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে? এই আশায় দিন গুনছেন সকলে। যদি এই সমস্যার সমাধান স্থায়ীভাবে যদি না করা হয়, তাহলে এই রতুয়ার মহানন্দটোলা কান্তটোলা এলাকা আগামী দিনে গঙ্গা সর্বস্ত এলাকায় তলিয়ে যাবে। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।